মাত্র এই যে এখন দল হয়েছে এনসিপি, তারাই বলে, বিএনপি তো বলে না যে আওয়ামী লীগকে রাজনীতির থেকে অবসর, জাতীয় পার্টি তো বলে না, জামাতে তো বলে না যে তাদেরকে নিষিদ্ধ করে দাও, তারাও তো এরকম কোনো মিডিয়া টকশো তো বলে না, কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক তো আজ পর্যন্ত বললো না, যারা আপনার ইয়েতে আছে তারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো বলে না। এখানে বলে, তাদের মনে এত ভয় কেন? কারণটা কি? কেন ভয়টা কেন কাজ করবে? তাহলে তারা নিশ্চয়ই এরকম কোনো কাজ করছে, এরকম কোনো কাজ করছে বিধেই তাদের মনে এই ভয়টা জন্ম নিছে যে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেন কেন এই ভয়টা তাদের ভিতরে কাজ করবে? আমি মনে করি দিন শেষে এই দেশের মানুষ, আমি আপনি সবারই এই দেশের অধিকার আছে থাকার জন্য, সবাই মনে করেন থাকবে। এই যে কিছুদিন আগে একবার শুনছি জয় বাংলা স্লোগান, আর এই মূর্খর দলেরা এই জয় বাংলা স্লোগানটা কই থেকে আইছে? যারা এই দেশের মুক্তিযোদ্ধা, যারা এই দেশটার জন্য রক্ত দিয়েছে, তারা এই দেশের বিজয় ছিনিয়ে আয় না, তারা জয় বাংলা স্লোগানটা দিয়েছে। জয় বাংলা স্লোগান এইভাবে আসে নাই, আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই। আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই। যারা দেশটার জায়গায় জীবন দিছে, হাজার হাজার মা বোন ইজ্জত দিছে, তাদের কোনো মূল্য নাই। মূল্য আছে আমরা ওই 2 দিন হয়েছে মানুষ মেয়েরা ক্ষমতার লোভে আইছি, এটার আমাকে এই করতে হইব, সনদপত্র দিতে হইব, ওটার কাগজ করতে হইব। কিল্লিগা যেই সংবিধান ডক্টর কামাল প্রণয়ন করছে, এই সংবিধান উনি বলছে এই সংবিধানে হাত দেওয়া যাবে না। এই সংবিধানের ভিতরে থাইকা আপনি যা কিছু করেন, সমস্যাটা কি? এই সংবিধানে তো এমন কোনো কিছু লুকানো নাই যে নাই। আপনি নতুন করে সংবিধান করতে হইব, কারণটা কি? এই দেশের মুক্তিযোদ্ধারা এখনো মইরা যায় নাই, তারা আছে, তারা এখনো আছে, তারা চুপ মেরা রয়েছে। মুক্তিযোদ্ধারা যখন আবার জাগবো তখন সব ঠিক হবে। ঠিক হবে না যে এরকম না। আমরা চাই দিন শেষে সবাই মানুষ, সবার জায়গার থেকে যার যার ভূমিকা রাখবো, সব দলে নির্বাচন করব, সব দলে অংশগ্রহণ করবে। জনগণ যারা চাইব সেই ভোটে পাস হবে, জনগণ যারা চাইব না সে আসবে না। আমাদের এখানে অমুক দলের আমরা নিষিদ্ধ করে দেব, অমুক দলের নিষিদ্ধ করে দেব, আমরা এই দলের লগে বসবো না, ওই দলের লগে বসবো কেন? তাহলে আমাদের এখানে মতলব খারাপ, আমাদের এখানে উদ্দেশ্য খারাপ। এই যে আপনি দেখেন এরকম প্রত্যেকটা ব্যক্তি, এই যে সজীব ভুইয়ার বাপে যে কাজটা করছে, উনি এরকম সবার ক্ষেত্রে যারা দায়িত্বশীলে থাকে এমন একজন না একজন মনে করেন প্রভাব খাটায়, কিন্তু প্রভাবটা আপনার অন্যদিকে কাজ করে। এই জন্য আমি বলি মানুষমাত্রিক ভুল আছে, ভুল হবেই। যারা এই দেশটার জন্য রক্ত দিয়েছে, তারা এই দেশের বিজয় ছিনিয়ে আয় না, তারা জয় বাংলা স্লোগানটা দিয়েছে। জয় বাংলা স্লোগান এইভাবে আসে নাই, আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই। আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই। যারা দেশটার জায়গায় জীবন দিছে, হাজার হাজার মা বোন ইজ্জত দিছে, তাদের কোনো মূল্য নাই। মূল্য আছে আমরা ওই 2 দিন হয়েছে মানুষ মেয়েরা ক্ষমতার লোভে আইছি, এটার আমাকে করতে হইব, সনদপত্র দিতে হইব, ওটার কাগজ করতে হইব। কিল্লিগা যেই সংবিধান ডক্টর কামাল প্রণয়ন করছে, এই সংবিধান উনি বলছে এই সংবিধানে হাত দেওয়া যাবে না। এই সংবিধানের ভিতরে থাইকা আপনি যা কিছু করেন, সমস্যাটা কি? এই সংবিধানে তো এমন কোনো কিছু লুকানো নাই যে নাই। আপনি নতুন করে সংবিধান করতে হইব, কারণটা কি?